মজাটাই আলাদা সম্পূর্ণ। আর এখানে ভীষণ হাওয়া, আর তার সঙ্গে রয়েছে জলের স্রোত নিচে নদীর। আর হ্যাঙ্গিং ব্রিজটা দুলছে কীভাবে দেখো, আমি দোল খাচ্ছি। যাই হোক, তোমরা এটা বুঝতে পারবে কি না। আজকে যাবো ভুটান, তো ভুটানে গিয়ে আজকে ভুটানের পরিবেশটা ঘুরবো এবং দেখবো আর তোমাদেরকে দেখাবো। এখন বাজে সকাল 8:30, আর আমাদের গাড়ি ওই যে পেছনে সব রেডি হচ্ছে, সবাই গাড়িতে উঠবে, আমিও রেডি হচ্ছি। কিন্তু তার আগে মনে করলাম একটু তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই যে আজকে আমরা এখানে যাবো ভুটানটা পুরো ঘুরবো। ভুটানটা পুরো বলতে বর্ডার থেকে আপ টু 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে আমরা যাবো, কারণ আমাদের এখান থেকে ফিরে এসে আবার আমাদের যেতে হবে শিলংয়ের উদ্দেশ্যে। তো শিলংয়ের ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে। আজকে ভুটানের ভিডিও করব এবং ভুটান ঘুরে তোমাদেরকে দেখাবো। অতি অবশ্যই তোমরা দেখবে, স্কিপ না করে। আর চলো যাওয়া যাক ভুটান। আমাদের গাড়ি হোটেল থেকেই বুক করে নিয়েছিলাম। খরচ পড়েছিল মাথাপিছু 700 টাকা করে। তোমরা যে হোটেলে থাকবে সেখান থেকেও রিজার্ভ করতে পারো, অথবা বাইরে থেকেও তোমরা গাড়ি রিজার্ভ করে নিতে পারো। আমরা আলিপুরদুয়ার থেকে এবার চললাম ভুটানের দিকে। হাই ফ্রেন্ডস, ব্লগ টু চ্যানেলে সবাইকে স্বাগত। ভুটান যেতে যেতে যাত্রাপথে জেনে নেওয়া যাক কলকাতা থেকে আমরা বাসে করে কীভাবে ভুটান পৌঁছাবো। কলকাতা থেকে সড়কপথে ভুটান কিভাবে যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক। কলকাতা থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেতে হবে। জলপাইগুড়ি থেকে বাস করে জয়গাঁও যাওয়া যায়। জয়গাঁও ভুটানের ফুয়েনসেলিং শহরের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। এই ফুয়েনসেলিং থেকে এন্ট্রি পারমিট করতে হবে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজন হয় না, ভোটার আই কার্ড যথেষ্ট। ভুটান ভ্রমণের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন। ভুটানে যেতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজন নেই, তবে থাকতে হবে একটি বৈধ পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড। ভুটান পরিবেশে সুরক্ষার জন্য প্লাস্টিক ব্যবহার করবে না, তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করবে না। ভুটান ভ্রমণের সবথেকে ভালো সময় মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। ভুটানের জাতীয় ভাষা জোংখা এবং ইংরেজিও প্রচলিত আছে। ভুটানের প্রশাসনের কাছে আমরা আমাদের আইডি কার্ড দেখিয়ে আমরা ভুটান প্রবেশ করলাম। এখন চলে এসেছি ভুটানে ইন্ডিয়া থেকে ঢোকার পর। তো সেখান থেকে আমরা সব কাজ মিটিয়ে আমরা এখন আছি ভুটান। আমরা এখন পুরো চলে এসেছি ভুটান মার্কেটে আছি, তবে হ্যাঙ্গিং ব্রিজ। তো এই যে মার্কেট, অনেক কিছু আছে, দাম কম আছে, যেমন এখানে পেট্রোল ডিজেল দামও কম। ভুটানের সাইট সিনে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এখানে অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু মেনে চলতে হবে। ভিডিওতে সব কিছু বলে দেবো, ভিডিওটি দেখবে স্কিপ না করে। ভুটান ভ্রমণ সত্যি এক অনন্য অভিজ্ঞতা। এই ছোট্ট হিমালয়ান দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। ভুটান আসলে তোমরা দেখতে পাবে মনোমুগ্ধকর পর্বতশ্রেণী, সবুজে ঘেরা। ভুটান ভ্রমণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ নয়, এটি মানুষের সুখ এবং জীবনের মান সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রমাণ করা। ভুটানে দর্শনীয় স্থান হ্যাঙ্গিং ব্রিজ, পাবো উপত্যকা, থিম্পু, পুনাখা এবং মনেস্ট্রি তো আছে। চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজের নিচে থেকে জল যাচ্ছে। জলের আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ কিনা জানি না, তবু তোমাদেরকে আমি আওয়াজ শোনানোর চেষ্টা করছি। তো যাই হোক, হ্যাঙ্গিং ব্রিজটা একবার দেখাই তোমাদেরকে। হ্যাঙ্গিং ব্রিজে মজাটাই আলাদা সম্পূর্ণ। আর এখানে ভীষণ হাওয়া, আর তার সঙ্গে রয়েছে জলের স্রোত নিচে নদীর। আর হ্যাঙ্গিং ব্রিজটা দুলছে কীভাবে
দেখো আমি দোল খাচ্ছি, যাই হোক তোমরা এটা বুঝতে পারবে কি না। দেখো হ্যাঙ্গিং ব্রিজটা সামনে থেকে পুরো একদম এইভাবে ইউ টার্ন মতন হয়ে গেছে, আর এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে ঝুলছে ব্রিজটি, আর সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে আর প্রচুর হাওয়া, ফ্ল্যাগগুলো উঠছে, তোমরা দেখতেই পারছো। মানে এতটা সুন্দর লাগছে, এখানে তোমার আসবে তবেই বুঝতে ফিলটা নিতে পারবে। আর আমি তবুও আমার ভিডিও থেকে কিছু তোমাদেরকে অনুভব। তো বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।